দায়িত্ব সহকারে ভোর 5:30 থেকে ঠান্ডা মাথায় ক্লিনিং, বৃহস্পতিবারের পুজো, সংসারের সমস্ত কাজ, রান্না একা সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালে শুরুটা করলাম এই যে বাইরের উঠানটা ঝাড় দেওয়া দিয়ে। আর কালকে রাতে না আমাদের এখানে বেশ ভালোই একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে। দেখো উঠানটা কিন্তু একদমই ভেজা আছে, মানে রাত্রে হয়েছে, খুব যে বেশি হয়েছে তা না, মানে অল্প সামান্য হয়েছে আর কি। তখন তো ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এইদিকে দেখো রাত্রেবেলা বৃষ্টি হয়ে গেছে। আসলে জানলা দরজা বন্ধ থাকলে না অনেক সময় তার মধ্যে ঘুমিয়েও থাকি, বুঝতেও পারি না অনেক সময়। হালকা পাতলা বৃষ্টিও না বোঝাও যায় না ঘুমের মধ্যে, তো সেই জন্য তো বুঝতে পারিনি। সকালবেলা উঠে দেখি একটু রাস্তাটা ভেজা আছে, তাতে বুঝতে পারলাম রাতে হয়তো বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখানে দেখো আমি হচ্ছে তুলসী মন্দিরটা খুব ভালো করে মুছে নিচ্ছি এখন। তো এদিকে গাছগুলো, নয়নতারার গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর এখন তো বেশ ভালোই কয়েকদিন ধরে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে না গাছগুলো বেশ সুন্দর হচ্ছে। যতই জল দেই এই রোদের মধ্যে, কিন্তু যতক্ষণ না বৃষ্টির জল না পায় না গাছগুলো কিন্তু অতটা ভালো হয় না, অত সুন্দরও হয় না। বৃষ্টির জল পেলে কিন্তু গাছগুলো এমনিতে অনেক সুন্দর হয়ে যায়। তো এই বৃষ্টির জল কদিন ধরে পাচ্ছে দেখে গাছগুলো বেশ সুন্দর হচ্ছে এখন, জানো। আর ফুলগুলো বেশ ভালো দিচ্ছে। এইদিকে নয়নতারার গাছগুলো কত সুন্দর ফুল দিয়েছে দেখো। এখন তো গাছ ভর্তি ফুল পড়ছে, কিন্তু ওই সাইডেরগুলো একটু ছোট ছোট আছে, তাই এখন খুব একটা ফুল দিচ্ছে না। কয়েকদিন পর ওগুলো তো দিবে, তখন চারিদিকে যখন ফুল মানে ফোটা থাকবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো এইদিকে কথা বলতে বলতে আমার তুলসী মন্দিরটাও খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে চলে আসলাম এই যে বিছানাটা ঝাড়তে। বিছানাটা ঝেড়ে নিচ্ছি। কালকে তো তোমরা জানোই যে বোন এসেছিলো, সবাই এসেছিলো, তো দিদিরাও এসেছিলো, তোমাদের কালকের ব্লগে একটু শেয়ার করেছি। তো সবাই রাত্রেবেলা ছিল, সকাল সকালই উঠে পড়েছে সবাই। আসলে দিদিও বাড়ি চলে যাবে আজকে, যেহেতু বৃহস্পতিবার, ওরও বাড়িতে পুজো আছে। তো কাছাকাছি, এখান থেকে ধরো 2-3 মিনিটের রাস্তা আর কি, কাছাকাছি। তো ও মানে রাত্রেবেলায় যেত, কিন্তু ওই খাওয়া দাওয়া করে গল্প করতে করতে অনেক রাত হলো, তাই আমি বললাম যেতে হবে না, সকালবেলা উঠে চলে যেও। তো সেই জন্য দিদি, জামাইবাবু আর ভাগনা ওরা সকালবেলা উঠে, মানে ওরা উঠে পড়েছে যাওয়ার জন্য। আর আমিও তো 5:30টার মধ্যে উঠে পড়েছি। আজকে পুজো আছে, রান্না আছে, এগুলো করতে করতে অনেকটা সময় লাগবে। আর তার মধ্যে না আজকে সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। সেই জন্য না কোনো কাজই ঠিকমতো করতে পারছি না। রাত থেকেই প্রচণ্ড মাথা ব্যথা ছিল। কিন্তু এই টুকটাক যে কাজগুলো সংসারের আছে সেগুলো তো করতে হবে। আর আজকের ব্লগটাও না খুব একটা বড় করতে পারিনি, কারণ পরে না কোনো কাজকর্মই করতে পারিনি। তার জন্য খুব ছোট একটা ব্লগ আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। তো এদিকে দেখো বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে ওই যে নিচে দেখো বোন বসে আছে। আসলে দিদিও এসছে, বোনও এসছে। তো বোন হচ্ছে যাবে একটু পরে। আসলে ও আবার কি করেছে বলো তো, ওর ছেলের জন্য খাবার নিয়ে আসেনি। এটা হচ্ছে বোনের ছেলে, খুবই ছোটো, ওর জন্য আবার খাবার নিয়ে এসে শুধু রাতে নিয়ে এসেছিলো। এখন সকালবেলা শুধু দুধ ছিল, তাছাড়া আর কিছু ছিল না। আমি বললাম যে দুধ এনে দিচ্ছি আমি, তো বললো যে শুধু দুধে হবে না, যে খাবারটা খায় চাল ডাল আর কি, গুঁড়ো করে যেটা খাওয়ায় বাচ্চাদের, তো সেটাই খায় সকালবেলা। তো সেই জন্য ও 8টার দিকেই চলে গেছিলো। তো সকালবেলা একটু চামড়ি খেয়ে ও বেরিয়ে যায়, কিন্তু দিদিরা কিন্তু কিছুই খায়নি, ওরা অনেকক্ষণই বেরিয়ে গেছে। আমি যখন ঘুম থেকে উঠেছি, বেরোনোর পরেই আমি ঝাড়টার দিচ্ছি আর কি। খুব সকালবেলা উঠে ওরাও চলে গেল, যেহেতু হচ্ছে পুজো আছে বাড়িতে। আর তার মধ্যে দিদির গোপালও আছে, সেই জন্য আর থাকলো না, চলে গেল। তো বোন যাবে বললাম, এই যে বোন দাঁড়িয়ে আছে দেখো ছেলে কোলে নিয়ে। ওটা কিন্তু আমার কাকুর মেয়ে, আসলে আমার তো নিজের, মানে আমি একাই আর কি। তো এটা হচ্ছে আমার মেজো কাকুর মেয়ে। তো ওও কিন্তু একা আর কি, মানে ওর একটা দাদা আছে, আমার একটা দাদা আছে। তো এই যে বোনের ছেলে খেলাধুলো করছে, বেশ হাঁটা শিখেছে তো এখন বেশ, তো সেই জন্য আর কোলে থাকতে চায় না, শুধু ছোটাছুটি করে এইদিকে ওইদিকে। তো যাই হোক, এদিকটা দেখো খুব ভালো করে ঝাড়টা দিয়ে নিয়ে তারপর হচ্ছে যে নোংরাটা বাইরে বের করে নিলাম। এদিকে না এইটাতে নোংরাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে, কারণ প্রথমে তো ঝাড় দিয়ে দিয়েছি সকালবেলা উঠোনটা, তো সেই জন্য নোংরাটা নিচে ফেলবো না, নইলে আবার ঝাড় দিতে হবে। তো সেই জন্য এই যে তুলে ফেলছি, যাতে এই দিকটা নোংরা না হয়। তারপরে একদম সোজা স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ওই আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে তো অনেকটা সময় লাগবে, তো সেই জন্য এই যে ভালো করে এই যে ঠাকুরের আসনটা মুছে নিলাম, নিয়ে তারপর এখন ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। আর পুজোর বাসন মেজে নেব। আর আজকে ফুল না বাবানের পাপা তুলে দিয়েছে, তার জন্য আমাকে আর ফুল তুলতে হয়নি। ও বললো তুমি এদিকে করছো, তাহলে শরীরটাও তোমার খুব একটা ভালো লাগছে না, মাথা না প্রচণ্ড ধরছে। তো সেই জন্য বললো তাহলে আমি ফুলগুলো তুলে নিয়ে দিই, তুমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নাও। তো সেই জন্য এদিকে আমি ঠাকুরের আসন মুছে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, তারপরে পুজোটা দিয়ে দেবো। তো
তো হচ্ছে লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে সত্যি তোমার চয়েস আছে, 3টে বেড কভারই খুবই সুন্দর হয়েছে। প্রিয়াঙ্কা থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে সুন্দর বলার জন্য। আমি জানি না আসলে আমার চয়েসটা কতটা ভালো, কিন্তু আমার ভালো লাগলো দেখে ওই 3টেই নিয়েছি আর কি। তো যাই হোক, এদিকে দেখো এখন আমি পুজো দিচ্ছি। আজকে তো ঘট বসাতে হবে যেহেতু বৃহস্পতিবার, তো যেভাবে প্রতি বৃহস্পতিবারে ঘরটা বসাই ঠিক একই রকমভাবে কিন্তু ঘরটা বসিয়ে নিচ্ছি। তাপসী চক্রবর্তী দিদিভাই বলেছে লাভ ইউ দিদি, সবার কমেন্ট পড়ো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালো লাগে তোমরা যে কমেন্টগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার তো পড়তে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য প্রতিদিন ব্লগেই আমি তোমাদের কমেন্টগুলো পড়ি, আর এত ভালোবাসা দাও না সেটা দেখে আমার সত্যি ভালো লাগে। তো সেই জন্য আরও চেষ্টা করি কমেন্টগুলো পড়ার জন্য। তো এইদিকে দেখো ঘরটা বসিয়ে নিচ্ছি, আর আজকে বেশ অনেকগুলোই কিন্তু জবা ফুল ফুটেছে গাছে, তো সেই জন্য জবা ফুলই দিয়ে দিলাম ঘটে। আর হচ্ছে অনেক গোলাপি কালারের জবা ফুলও আছে, সেগুলো ঠাকুরকে দিয়ে দেবো। তো এইদিকে দেখো আমি হচ্ছে ঠাকুরের মানে বসিয়ে দিলাম ঘরটা দিয়ে, তারপর এইদিকে সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, জবা ফুলগুলোও দিয়েছি, আর বেশ সাদা ফুলও অনেক ফুটেছে, সেই সব ফুল দিয়ে কিন্তু পুজোটা দিলাম। তো হচ্ছে ইয়াসমিন খান চ্যানেল থেকে বলেছে তোমার রান্নাগুলো খুব ভালো লাগে, তোমার এই রান্না দেখে আমি একবার ট্রাই করব। থ্যাংক ইউ দিদিভাই, আমার রান্নার প্রশংসা করলে সেই জন্য। জানি না কতটা ভালো করতে পারি, কিন্তু তুমি বলেছো না, এতে আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে পুজো শেষ করে সোজা চলে এসেছি হচ্ছে এই যে তুলসী মন্দির। এখানে প্রতিদিন তো স্নান সেরে জল দিই তোমরা জানোই, তো সেই জন্য আজকে জলটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ফুল দিয়ে ধূপকাঠি দেখিয়ে সোজা চলে যাব কিন্তু রান্নাঘরে, রান্না করতে হবে সেই জন্য। তো এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে না সেরকম কিছুই রান্না করতে পারিনি, শুধু এই যে মুগ ডাল করব, আর হচ্ছে ভাতের মধ্যে না আলু আর হচ্ছে ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি। তো হচ্ছে এটা দিয়ে আজকে রান্নাটা করবো, বললো না মাথা ধরেছে, তো সেই জন্য না রান্নাটাও করতে পারিনি, খুব তাড়াতাড়ি করছি। তো এদিকে পুজো শেষ করার পর কিছুক্ষণ শুয়েও ছিলাম আমি, তার মাঝে হচ্ছে বাবানের পাপা হচ্ছে বোনকে দিয়ে আসলো শ্বশুর বাড়িতে আর কি, কাছাকাছি, বোনের বাড়িও কাছাকাছি, 5 মিনিটের রাস্তা আর কি, সব কাছাকাছি বাড়িতে। তো কালকে রাত্রে এসেছিলো তোমরা তো জানোই, তো সেই জন্য ওকে দিতে গেল। এদিকে আমি কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পর তো ভাবলাম তাহলে একটু রান্নাটা করি, কারণ সবাই তো খাবে, খিদে পেয়ে যাবে। আর ওই বোনও থাকলো না, তাহলে হয়তো একটু অন্য কিছু করতেই হতো, কিন্তু যেহেতু বোন চলে গেল তো ভাবলাম তাহলে ডাল আলু সেদ্ধ করে রাখি, যেহেতু শরীরটা না একদমই মানে ক্লান্ত লাগছে খুবই, তো সেই জন্য কিছু করতে পারিনি। তো এদিকে ডালটা বসিয়ে দিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়ে, কারণ ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, তো ভাবলাম কি তাহলে ততক্ষণে হচ্ছে আমি এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিই। আমার বিছানা বলতে মানে জামা কাপড়গুলো যেগুলো আছে বিছানায়, সেই বিছানা থেকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো হচ্ছে রিমলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তোমার কাজকর্ম, আজ নতুন তোমার ভিডিও দেখলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এগুলো সব যে কালকে জামা কাপড়গুলো ছিল গোছাতে পারিনি, তো এইদিকে না গোছালেও ভালো লাগছিল না, তো ভাবলাম কি তাহলে একটু গুছিয়ে নিই, নইলে নিজেরও না খারাপ লাগে যদি একটু অগোছালো থাকে না ঘর বাড়িগুলো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সুপ্রিয়া ব্লগ, পূজাস ওয়ার্ল্ড, মধুমিতা গায়েন, নাজনিস ব্লগ, এমডি রাইট, সামিয়া সাদিয়া, রজনী, সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো, এত সুন্দর সুন্দর ভালোবাসা দিচ্ছ সবাইকে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেল, এগুলো একটু জায়গা মতো রেখে দিয়ে তারপরে হচ্ছে রান্নাতে যাব, কারণ হচ্ছে ডালটা তো সেদ্ধ হয়ে যাবে, কারণ জামা কাপড় গোছাতে কিছুটা সময় লাগে। তো সেই জন্য সেই জামা কাপড়গুলো মানে ওই ঘরে শোকেসের মধ্যে কিছুটা রাখলাম, আর নিয়ে চলে আসলাম হচ্ছে এইখানে মানে ঘরের মধ্যে এই আলনাতে কিছুটা গুছিয়ে নেব। এই বাবানের কিছু ছোটো ছোটো জামা কাপড় আর কি, জামা প্যান্টগুলো, বাবানের তো সব জামা কাপড় ছোটো ছোটোই থাকে, তো ওগুলোই জামা কাপড়গুলো ছিল। তারপরে এই যে বাবানের বইগুলো একটু অগোছালো হলো, মানে এদিকে জামা কাপড় গোছাতে এসে দেখি বাবানের বইগুলো অগোছালো হয়ে আছে। এই অগোছালো থাকলে তখন আমার আবার ভালো লাগে না যতক্ষণ না গুছিয়ে রাখবো, তো সেই জন্য চলে আসলাম এই যে গোছাতে। তো ওইদিকে আবার রান্নাঘরে যেতে হবে, ডালও সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো ডালটা সেদ্ধ করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর এখন দিব ডালে হচ্ছে ফোড়ন। ভাতটা হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি যেহেতু, আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ ওটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তো এদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর মানে আদা আর কি, আদা দিলে না আমার মুগ ডালে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো এগুলো ফোড়ন দিলাম। তো এদিকে ডালটা কিছু ফুটিয়ে নেবো তাহলেই হবে, আর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তাহলেই হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।